ওয়েল ডান, ওয়েল প্লেড আফগানিস্তান। আফগানিস্তান যেভাবে আজকে লড়াই করে জিতেছে ভাই, তারা প্রাপ্য, এটা তাদের প্রাপ্য প্রাপ্য সম্মান। তারা যদি আজকে সেমিফাইনাল না দিত আমার খুব কষ্ট লাগতো। আজকে তারা সেমিফাইনাল খেলবেই, এটাই আমার আশা। আজ না খেললে বহুত কষ্ট লাগতো। যেহেতু আজকে বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান সেমিফাইনালে পৌঁছেছে, আমি একটু খুশি। কেননা তারা যেভাবে ডোমিনেট করেছে টিমকে, সার্ভ করেছে টিমকে, যেভাবে খেলাটা খেলেছে। রাশিদ খানের ক্যাপ্টেন্সি দাঁত দেনে পারে কি বাবা, অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে রাশিদ খান। বোলিং এর দিক থেকে অল টাইম বেস্ট বোলার, এটাই তো স্পেল বোলার। আফগানিস্তানের বোলার খুব স্ট্রং টিম, বোলারের দিক থেকে তারা বোলার ডিপেন্ডেন্ট টিম। কিন্তু গুরবাজ বিধ্বংস ব্যাটার, ওদের গুরবাজ আজকে 43 করেছে 55 বলে। আজকে হয়তো ক্যাম্পে লাগাচ্ছিল, কিন্তু গুরবাজ খুব ইমোশনাল হয়ে গেছিল আজকে খেলাতে। তারা এই প্রথমবার সেমিফাইনাল পৌঁছেছে, তারা খুবই ইমোশনাল। ওয়েল প্লেড ভাই, ওয়েল প্লেড। তোমরা খুব ভালো খেলেছো। এভাবে এগিয়ে যাও ক্রিকেটকে নিয়ে। আফগানিস্তান যেভাবে উন্নতি করছে, সত্যি তারা ক্রিকেটে অসাধারণ উন্নতি করছে। এরকম স্পেল, এরকম বল, ব্যাটিং, তারা টি-20 তাদের খুবই উন্নতি হচ্ছে, দেখে ভালো লাগছে। আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, ওয়েল প্লেড ভাই। টিমের সমস্ত প্লেয়ারকে অভিনন্দন তোমাদের সেমিফাইনালে যাওয়ার জন্য। টিম আফগানিস্তান, কংগ্রেচুলেশন ফর সেমিফাইনাল। ইন্ডিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, 4 টিম ফাইনালিস্ট ফর সেমিফাইনাল। আজকে খুব ডমিনেট করে যেতে খেলাটা যেটা টান ছিল অবস্থা। আমি তো খেলা দেখতে এত এনজয় করেছি খেলাটাকে। এই কম রানের ইনিংস গুলা বা ম্যাচ জেতানো খুবই টাফ হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। কে জিতবে। লিটন যেভাবে দাঁড়িয়েছিল, হয়তো বাংলাদেশের পক্ষে যাচ্ছিল, কিন্তু শেষ বেলায় যে উইকেটটা নিল, নামিনুল হক বোল্ড করলো, তারপরে এলবিডব্লিউ, অসাধারণ ভালো লাগলো দেখে। আফগানিস্তান জিতেছে, খুব ভালো লেগেছে। তারা তাদের ক্যাপ্টেন্সি, তাদের খেলা দেখিয়েছে, ক্লাস দেখিয়েছে ক্রিকেটে, তাদের কতটা ব্যবধান। তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে। তারা বুঝিয়েছে তারা বড় টিমকে কোনো ভয় পায় না, তারা ডমিনেট করে যেতে তারাও একটা সামিল হয়েছে বড় টিমের মধ্যে। তারা যেভাবে জিতছে, যেভাবে বল করছে, তা অসাধারণ। বোলিং স্পেল, টি-20 ওয়ার্ল্ড কাপে যেভাবে স্পেল দেখাচ্ছে তারা অসাধারণ। নূর আহমেদ, गुरबाज, नबी, सभी ने सब কন্ট্রিবিউট কিয়া है, সব নে কন্ট্রিবিউট কিয়া। এই দলের জন্য সবাই কন্ট্রিবিউট করেছে। আফগানিস্তান জিতে জন্য সবাই প্রাপ্য। এটা তাদের পরিশ্রমের, দীর্ঘ বছরের পরিশ্রমের ফল। তারা সেমিফাইনাল জিতেছে। তারা যদি ফাইনাল হেরে যেত তখন আফসোস থাকবে না, কেননা তারা সেমিফাইনালে প্রথমবার জিতেছে, তাও বাংলাদেশকে হারিয়ে জিতেছে। এই আগের ম্যাচে অস্ট্রেলিয়া যে ধরাশয় অবস্থা করেছিল, আফগানিস্তান জেতাতে অস্ট্রেলিয়ার বাড়ি চলে গেল ভাই। অস্ট্রেলিয়ার কোনো আশাই থাকলো না। যেহেতু আফগানিস্তানের 4 পয়েন্ট হয়ে গেল, দুটো ম্যাচ জেতাতে 2-4, তো আফগানিস্তান জিতে গেল, তাহলে অস্ট্রেলিয়া বাড়ি চলে গেল। অস্ট্রেলিয়া 2 পয়েন্ট ছিল, একটা ম্যাচ জিতেছিল। বাংলাদেশের এই ম্যাচটা জিততে পারলে বাংলাদেশের কোনো ফায়দা হতো না, তবে তারা জিতেই যেত, শুধু ফায়দা হতো না, তারা সেমিফাইনালে যেতে পারতো না। বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়ার জন্য 12 ওভার রানটা তুলতে, তারা পারেনি। তার জন্য আফগানিস্তান জিতে নিয়েছে ম্যাচটা। তারা যেভাবে জিতলো, অসাধারণ জিতেছে ভাই। খেলাটা দেখে এত সুন্দর লাগলো না, মন ভরে গেল। যেমন কালকে ইন্ডিয়ার আর অস্ট্রেলিয়া খেলাটা দেখেছিলাম, অসাধারণ খেলা দেখেছিল। এরকম শান্তি আফগানিস্তান খেলাটায় পেলাম। এরকম খেলাই চাই টি-20তে। বেশি রানের খেলাও খুব এনজয় করি, প্লাস কম রানের খেলাও খুব এনজয় করি, খুব ভালো লাগে। আফগানিস্তান 115 করেছিল 5 উইকেট হারিয়ে। রাহমানুল্লাহ গুরবাজ 43-55 বলে, ইব্রাহিম চাদরান 29 বলে 18, ওমর জায়েদ 12 বলে 10, গুলবাদিন 3 বলে 4, করিম জান্নাত 6 বলে 7, রশিদ খান 10 বলে 19 উইকেট। রিশাদ পেয়েছে। বাংলাদেশে বোলার একটাই বোলার, রিশাদ খান, খুবই এখন দেখাচ্ছে ভাই, খুবই ওয়ার্ল্ড ক্লাস বোলিং হচ্ছে রিশাদ খানের। ওকে বলাই যায় কিভাবে বল করছে, অসাধারণ বল করছে স্পিনার। রিশাদ খান 4 ওভার বল করে 3টে উইকেট নিয়েছে, 26 রান দিয়েছে। মুস্তাফিজুর 4 ওভার বল করে 17 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। মুস্তাফিজুর বলার কিছু নাই বাবা, ও তো একদম জানায় ওয়ার্ল্ড ক্লাস বোলার মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ 4 ওভার 12 রান। তাসকিন আহমেদ প্রচন্ড ভালো ফাস্ট বোলার, খুব ভালো বল করে। বাংলাদেশ 105 করেছিল, তারা 8 রানে হেরেছে ডিএলএস মেথডে। তানজিম হাসান 3-0, শান্ত 5 বলে 5, সাকিবুল হাসান 0, সৌম্য সরকার 10, তাহিদ হৃদয় 14, মাহমুদুল্লাহ 6। তাদের মোট লিটন দাস 54, শুধু লিটন দাসের রান বেশি। মোট 105 রান করেছে তারা।
উইকেট নিয়েছে নবীনুল হক 3 ওভার 5 বল করে 4 উইকেট নিয়ে 26 রান দিয়েছে। ফারুক কি 2 ওভার বল করে 15 রান দিয়ে 1 উইকেট। রাশিদ খান 4 ওভার বল করে 23 রান দিয়ে 1 উইকেট 4 উইকেট, সরি ভাই, রাশিদ খানের উইকেট আমি 1 উইকেট বলছি কেন, 4 উইকেট নিয়েছে। গুলবাদিন 2 ওভার বল করে 5 রান দিয়ে 1 উইকেট। তাদের 105 রান 8 রানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ আফগানিস্তানকে জেতানোর জন্য, আফগানিস্তানকে জেতায়নি, ওরা লড়াই করে জিতেছে, তার খুব ভালো করেছে। বাংলাদেশ জিতলে কোনো যেতে পারতো না, শুধু ফালতু জেতাই হতো, একটা ফর্মালিটি পূরণ করা হতো। কিন্তু আফগানিস্তান জিতেছে, তারা সেমিফাইনাল হয়েছে, এটা সুবিধা, ইন্ডিয়ার পক্ষে সুবিধা বলা যাবে না, তারা নতুন ভালো খেলেছে, এটাই চাই। তোমরা খেলা একটা উপভোগ করলে সকালে বলো, আমি তো দেখেছি আজকে।